সন্তান না হওয়ায় কষ্টে আছেন? আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? ইসলাম ও বিজ্ঞান যা বলছে। একটি ছোট্ট শিশুর হাসি, একটি ছোট্ট হাত, মা কিংবা বাবা ডাক, এই স্বপ্ন নিয়ে পৃথিবীর অসংখ্য দম্পতি দিন গুনে চলেছেন। কিন্তু যখন মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায় আর সেই কাঙ্ক্ষিত সুখবর আসে না, তখন বুকের ভেতরে জমে যায় অজস্র কষ্ট, কান্না আর না বলা প্রশ্ন। আর ঠিক তখনই সামাজিক মাধ্যমে চোখে পড়ে নানা ধরনের পোস্ট। এই আমলটি করুন, সন্তান হবেই, 7টি রোজা রাখুন, অলৌকিক ফল পাবেন। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এমন কোনো আমল আছে যেটা করলে নিশ্চিত সন্তান হবে? আর ইসলাম ও বিজ্ঞান এ বিষয়ে কি বলছে? আজকের ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে এমন একটি সত্য জানবেন যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নম্বর 1, যেটা অনেকেই ভুলে যায়, আমরা অনেক সময় মনে করি ডাক্তার, ওষুধ কিংবা কোনো বিশেষ আমলই সব কিছু। কিন্তু কোরআন আমাদের মনে করিয়ে দেয়, সন্তান আসলে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধা রাখেন। অর্থাৎ শেষ সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। আর এই কারণেই একজন মুমিন কখনো আশা হারায় না। 2 নম্বর, ভাইরাল পোস্টের এই সত্যটা অনেকেই জানেন না, হয়তো আপনিও দেখেছেন। 21 বার এই নাম পড়ে পানিতে ফু দিন, 7টি রোজা রাখুন, এই আমল করলে সন্তান হবেই। কিন্তু অবাক করার বিষয় হলো, কোরআন ও সহিহ হাদিসে এমন নিশ্চিত প্রতিশ্রুতির কোনো প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, দোয়া আছে, ইবাদত আছে, আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু কোনো মানুষই বলতে পারে না এই কাজ করলেই অবশ্যই সন্তান হবে, কারণ অলৌকিক ক্ষমতা কারো হাতে নয়, সব কিছুই আল্লাহর হাতে। নম্বর 3, একজন নবীর দোয়া যা আজও কোটি মানুষ পড়ে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখন বয়স অনেক হয়ে গিয়েছিল, যখন মানুষের চোখে আশা প্রায় শেষ, ঠিক তখনও তিনি আশা হারাননি। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। এখানে সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? আল্লাহর কাছে কখনো কোনো কিছু অসম্ভব নয়। নম্বর 4, এমন একটি আমল যা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইস্তিগফার, দোয়া। এসব কোনো জাদু নয়, বরং এগুলো একজন বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আর যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার হৃদয়ে নেমে আসে এক অদ্ভুত শান্তি, যে শান্তি কোনো ওষুধ বা সম্পদ দিয়ে কেনা যায় না। নম্বর 5, বিজ্ঞান যেটা বলছে সেটা জানলে অবাক হবেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে, সন্তান না হওয়ার জন্য শুধু নারীরা নন, পুরুষদেরও বিভিন্ন শারীরিক সমস্যা দায়ী হতে পারে। অনেক সময় হরমোনের সমস্যা, পিসিওএস, থাইরয়েড অথবা শুক্রাণুর জটিলতার কারণে এমন হতে পারে। আর সুখবর হলো, আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা সম্ভব। ইসলামও চিকিৎসা গ্রহণকে উৎসাহিত করেছেন, কারণ দোয়ার পাশাপাশি চেষ্টা করাও ইবাদতের অংশ। নম্বর 6, এই ভুলটি কখনো করবেন না। অনেকেই সন্তান না হওয়ার কারণে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করেন। কেউ কেউ সমাজের কথা শুনে ভেঙে পড়েন। কিন্তু মনে রাখবেন, মানুষের মূল্য সন্তান দ্বারা নির্ধারিত হয় না, আপনার মূল্য নির্ধারণ করেন আল্লাহ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার ঈমান, আপনার ধৈর্য, আর তার উপর আপনার ভরসা। শেষের কথাটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হয়তো আজ আপনার চোখে পানি আছে, হয়তো আপনার বুক ভরা কষ্ট, হয়তো আপনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে চুপচাপ কাঁদেন। কিন্তু মনে রাখবেন,
যে রব হজরত জাকারিয়া আলাইসাল্লামকে বৃদ্ধ বয়সের সন্তান দিয়েছেন, যে রব হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, সেই রব আজও বেঁচে আছেন। তিনি আজও দোয়া শুনছেন, আর তার রহমতের দরজা আজও খোলা আছে।